ধরুন কোনো ব্যক্তি বাড়ি তৈরি করতে যাবে, যেই গর্ত খোঁড়া হলো বেরিয়ে এলো সুড়ঙ্গ। হ্যাঁ, পিংলায় তো ঠিক এই ঘটনাই ঘটেছে। দেখুন, গর্ত খোঁড়ার পরই ঠিক এই ছবিটা দেখা যাচ্ছে। এত বড় সুড়ঙ্গ কিভাবে, কেন, কি রয়েছে, কিভাবে এই সুড়ঙ্গের হদিশ পাওয়া গেল, দিগ্বিজয় জানাতে পারবে। দিগ্বিজয়। দেখো সোনিয়া, ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই এই যে পিংলার যে বাসিন্দা অনিমা ঘোষ রাজবল্লভ এলাকায় তার বাড়িতে এসে পুরো বাড়ি পরিদর্শন করে গিয়েছেন এবং সার্বিক রিপোর্ট এবং নমুনা তথ্য সংগ্রহ করেছেন এবং সেগুলি জেলা স্তরে তিনি পাঠাবেন বলে জানায়। আর সকালে যখন অনিমা ঘোষের বাড়িতে ভিত খোলা হয় সেই সময় কিন্তু হঠাৎ করেই 10 থেকে 12 ফুটের একটি যে সুড়ঙ্গ সেটি লক্ষ্য করা যায় এবং যেখানে চুন সুরকি এবং ইট দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। সেই সুড়ঙ্গ আসতেই কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী যারা এলাকার মানুষজন তারা কিন্তু ভিড় জমায় এবং তারপরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তারপরে আর কিছুক্ষণ পরে ভিডিও এসে পুরো পরিস্থিতি রিপোর্ট তৈরি করেন। এই সুড়ঙ্গ কোথা থেকে এলো, এর কোনো ইতিহাস রয়েছে কিনা বা কোনো জমিদার পিরিয়ডে কোনো মন্দির ছিল কিনা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে। বেশ। বাড়ি তৈরি করবো মানে পরিকল্পনা, গর্ত খুলতে খুলতে দেখা গেছে একটা সুড়ঙ্গ বেরিয়েছে আর মাটির এ থেকে ইট বেড়াচ্ছে। 15 ফুট মতো সুড়ঙ্গ বেরিয়েছে। ওর পাশে যে 5 ফুটের গর্তটা খোলা হবে গোটা চারে সিঁড়ির ধাপি বেরিয়েছে। মনে করছি যে আগেকার দিনে এটা সিধর মন্দির ছিল। জমিদাররা তো আগে সে চড়া চড়া ইটের প্রাচীর করে তবে বাড়ি টাড়ি করতো। যার শাশুড়ির মুখে শাশুড়ির মুখে শুনেছি মন্দির ছিল। একটা ছোট্ট একটা সুড়ঙ্গ মতো পাওয়া গিয়েছে, কিন্তু যাকে জিজ্ঞেস করছি কোনো আর্টিফ্যাক্টস তো পাওয়া যায়নি। কিছু আর্টিফ্যাক্টস দু একটা পাওয়া গেলে হয়তো আমরা কিছু একটা মন্তব্য করতে পারতাম। কোনো এক্সপার্ট তো এখন এখানে নাই, তবু আমরা দু একজনের সাথে একটু এই পিকচারগুলো ভিডিওগুলো শেয়ার করে দেখি যদি কিছু পাওয়া যায়। আমার তো সেরকম কোনো স্পেশাল কিছু পাইনি, যেহেতু আর্টিফ্যাক্টস পাইনি তাই আমি সেরকম স্পেসিফিক কোনো কমেন্ট করতে পারবো না। আমরা এই সাইডে তো কাজ করাই যায়, তবু আমি দু একজনের সাথে একটু শেয়ার করবো। যদি ওনারা বলেন কোনো দেখার মতো থাকবে ওনারা, নাহলে সেরকম আমি পার্সোনালি আমি তো দেখছি না কোনো স্পেশাল কিছু আছে।